মুক্ত আনন্দ স্টুডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বৈশাখ আনন্দ অনুষ্ঠানে। আজকের বৈশাখ আনন্দ অনুষ্ঠানটি আয়োজন করেছে মুক্ত আনন্দ রাজবাড়ি। এই আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজবাড়ির গর্ব, সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ এবং সংগঠক সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব সৈয়দ সিদ্দিকুর রহমান। আমাদের এখানে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, ডাক্তার তাপস কর্মকার এবং অমিতা চক্রবর্তী। সিদ্দিক স্যার সহ সকলকে আজকের অনুষ্ঠানে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন, বাংলা নববর্ষ 1433 এর যে আয়োজন, সেই আয়োজনটি। সম্মানিত অতিথি, আসলে আমরা যে নববর্ষ যেটা শুরু, সেই নববর্ষের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আমরা একটু জানতে চাই। আবহমান বাঙালি সংস্কৃতির চিরন্তন উৎসবের নাম পহেলা বৈশাখ বা নববর্ষ। আমাদের সংস্কৃতি যেমন হাজার বছরের পুরনো, ঠিক আমাদের এই পয়লা বৈশাখের উৎসবের যদি আমরা শিকড় খুঁজতে যাই, তাও আমরা অনেক দূরে আমাদেরকে যেতে হবে। যদিও সম্রাট আকবরের যে সিংহাসন আরোহণের বছর 1456, সেই 1456 থেকে আমরা এই বঙ্গাব্দের সূচনা ধরি। হিজরি এবং সৌরবর্ষের সম্মিলনে তিনি এই বঙ্গাব্দের সূচনা করেন। এটা মূলত যে তার খাজনা আদায়ের সুবিধার্থে তিনি এটা চালু করেন, কিন্তু এটা আসলে খাজনা আদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা উৎসবের রূপ পেয়েছে। এটা বাঙালি, আমরা মনে করি যে আমাদের এই দেশে অনেক আগে থেকেই মানুষ ছিল, তাদের নিজস্ব কিছু সংস্কৃতি ছিল, তাদের নিজস্ব রীতিনীতি ছিল। সেই রীতিনীতি, সংস্কৃতি, উৎসব একাকার হয়ে গেছে পহেলা বৈশাখে এসে। ধন্যবাদ। সম্মানিত অতিথি, আপনার কাছে আরেকবার আমাদের একটু আগ্রহ জানার, সেটি হচ্ছে সেই চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ যেটা আমরা পালন করা হয়, সেই চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখের যে সম্পর্কটা, এই সম্পর্কটা সম্পর্কে আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করে যদি জানাতেন বা বলতেন। চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। চৈত্র সংক্রান্তি যেখানে শেষ, পয়লা বৈশাখের সেখানে শুরু, অর্থাৎ একটা দিনেরও ব্যবধান নেই। এখানে একটা সীমান্ত রেখা বরাবর এটার অবস্থান। এবং আমরা জানি যে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমাদের মূল উৎসব কিন্তু চৈত্র সংক্রান্তি ছিল। চৈত্র সংক্রান্তিতেই আমাদের সমস্ত আয়োজন হতো। সমস্ত এই যে আমরা যে সমস্ত উৎসবের কথা বলেছি, ঘোড়দৌড়ের কথা বলেছি, এ সবই চৈত্র সংক্রান্তিতে হতো। এখন এই দুটো উৎসবের মধ্যে আবার চৈত্র সংক্রান্তি কিছুটা ম্রিয়মান হয়ে গেছে। সবাই চৈত্র সংক্রান্তি উদযাপন করে না, যেহেতু পয়লা বৈশাখ এখন আমাদের সর্বজনীন উৎসব, সেই উৎসবের দিকে আমাদের এখন ঝোঁক বেশি। কিন্তু গুরুত্বের দিক দিয়ে এ দুটোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের বিভিন্ন সংগঠন দুটো দিনই উদযাপন করে থাকে এবং দুটো দিনই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। পহেলা বৈশাখ যেটি নববর্ষ, সেই নববর্ষের যে আপনার জীবনে কোনো স্মৃতি যেটি আপনাকে সবসময়ের জন্য তাড়া দেয়, আপনাকে মনে করিয়ে দেয়, এরকম কোনো স্মৃতি যদি থাকে, সেটা আমাদেরকে আপনি একটু আপনার মতো করে যদি বলতেন। আমাদের ছোট সময় আমরা যে পয়লা বৈশাখ দেখতাম, তখন আমার একটা স্মৃতি মনে পড়ে যে আমি আমার বাবাকে দেখতাম যে চৈত্র সংক্রান্তিতে যে বৃষ্টি হতো, রাতে বৃষ্টি হতো, দিনে প্রচণ্ড গরম। সেই বৃষ্টির পরে সকালবেলা বাবা খুব ব্যস্ত হয়ে যেতেন মাঠে ফসল বোনার জন্য। এই স্মৃতিটা আমার, এবং প্রত্যেকটা বাড়িতে এরকম গরু নিয়ে মাঠে যাওয়া, ফসল বোনা, লাঙল চাষ করা, এটা ছিল আমার কাছে ওই সময়ের প্রেক্ষাপটে পয়লা বৈশাখ। গ্রামে থাকতে তো এভাবে উৎসব উদযাপন করা হতো না, কিন্তু যখন আমি এখানে আসি, তখন এই যে জেলা প্রশাসনের যে আমতলার যে পয়লা বৈশাখ উদযাপন, এই উদযাপনটা প্রায় 2 যুগ আগে এটা ওখানে শুরু হয়েছিল এবং তখন বেশ আনুষ্ঠানিকতার সাথে, জাঁকজমকের সাথে এই উৎসবটি হতো। এখন এটা অনেক বিস্তৃত হয়েছে, কিন্তু ওই উৎসবের সাথে আমার কিছুটা সম্পৃক্ততা ছিল, যার ফলে ওই স্মৃতিটা আমার মনে এখনও জাগরুক আছে। আপনার কথার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম সেটি হচ্ছে
আমাদের যে মেলা, ঐতিহাসিক যে মেলাগুলি হয় নববর্ষকে কেন্দ্র করে, এই মেলা বর্তমান এবং অতীতের সঙ্গে এই মেলার কোনো তফাৎ আছে কিনা এটি আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আমাদের একটু জানাতেন। মেলা আগের মতোই আছে, কিন্তু মেলার সাথে শহুরের সংস্কৃতি এখন যুক্ত হয়েছে। যেমন আগে এভাবে আমরা অনুষ্ঠান করে পান্তা ইলিশ খাওয়া এটা ছিল না। হয়তো কোনো বাড়িতে নূতন আর কি নূতন বছর শুরু উপলক্ষে ছোটোখাটো অনুষ্ঠান হতো, দোকানে মিষ্টি বিতরণ হতো। কিন্তু এখন দেখা যায় যে পান্তা ইলিশ এটা হয়ে গেছে একটা বড় অনুষঙ্গ। এটা একটা বড় পার্থক্য আমার কাছে মনে হয়, যেটা আগে আমাদের ছোট সময় আমরা এটা দেখি নাই। মুক্তানন্দের অনেকগুলো উদ্যোগ অভিনব সেই উদ্যোগগুলোর মধ্যে আরেকটি যুক্ত হলো বৈশাখ আনন্দ। বৈশাখে যে আমরা উৎসব করি, আয়োজন করি, তাকেই ফ্রেমবন্দি করার একটা প্রয়াস মুক্ত আনন্দ গ্রহণ করেছে। আমি মুক্ত আনন্দকে এর সাথে সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে এর প্রাণপুরুষ অজয় দাস তালুকদারকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। মুক্ত আনন্দের যে আয়োজন সফল হোক এই কামনা করি। এবারে আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত দুজন সম্মানিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তাদেরকে অনুরোধ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান এসো হে বৈশাখ গানটি পরিবেশন করবার জন্য। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, কাপড় শুনিয়ে শাসনায় মোর সুরে গাওরায়, কাপড় শুনিয়ে শাসনায় মোর সুরে গাওরায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুর বাষ্প সুদূরে মিলাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। ঘুচে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, ঘুচে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাক, আনো 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 তব প্রলয়ের শাক, মায়ার কুচ্ছটি যাক যাক দূরে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি কবি পারভিন হককে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত দুজন শিল্পীকে তার 21শে বইমেলায় প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ উপহার প্রদান করবার জন্য। এবারে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত
সভাপতি কবি পারভীন হক তাকে নববর্ষ উপলক্ষে কথা বলবার জন্য অনুরোধ করছি। মুক্ত আনন্দ থেকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। পহেলা বৈশাখ মানেই বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখ মানে পান্তা ইলিশ খাওয়া, মেলায় ঘোরা, পুতুল কিনা, মাটির হাঁড়ি পাতিল, রেশমি চুড়ি, চরকিতে দোলনায় চড়া। এটা একটা বাঙালির ঐতিহ্য। সবাইকে মুক্ত আনন্দ থেকে আবারও শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।